বাংলাদেশি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটের ব্যাট বয় নামে পরিচিত সাকিব আল হাসান। আবার বাংলাদেশি ক্রিকেটের অলরাউন্ডিং পারফরমেন্সের জন্য সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশি ক্রিকেটের সবচেয়ে আলোচনায় থাকতে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান হঠাৎ করে 26শে সেপ্টেম্বর অবসরের ঘোষণা দিলেন টি-20 এবং টেস্ট থেকে। কিন্তু আরও 4 বছর খেলতে চাওয়া সাকিব কেন এখন এভাবে অবসর নিচ্ছেন, এরকম প্রশ্ন উঠতেই পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখব সাকিব আল হাসানের হঠাৎ অবসরের কারণগুলো কী হতে পারে এবং তার এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনি কতটুকু অর্জন করেছেন, তার অর্জনটুকু। পুরো ভিডিওটির সাথে থাকুন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। আশা করি সাকিব সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর একটা কথা বলে থাকি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। 2023 বিশ্বকাপের আগে ইঙ্গিত দিয়েছিলেন 2025 চ্যাম্পিয়নশিপ ট্রফি হবে বাংলাদেশের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। তবে বিশ্বকাপ শেষে আবার বলেছিলেন, ওটার কথার সুরে বলেছিলেন, সব কিছু ঠিক থাকলে 2 কেন আরও 4 বছর খেলতে পারেন। কিন্তু হঠাৎ করেই তিনি 26শে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল ভারতের এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ইতোমধ্যে বলে ফেলেন যে বিশ্বকাপে তিনি তার শেষ টি-20 ম্যাচ খেলে ফেলেছেন এবং টেস্টে খেলবেন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটি হবে সেটা হবে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে তিনি ওয়ানডে ম্যাচগুলো আরও কিছুদিন খেলে যেতে চান, অর্থাৎ তিনি সামনে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আছে সেই ট্রফিটাতে তিনি খেলবেন, অর্থাৎ হাতে গোনা তার মোটামুটি আর 7 থেকে 9টি ম্যাচ রয়েছে। এই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান সর্বপ্রথম 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে ক্রিকেটে প্রবেশ করেন। এরপর থেকে একটার পর একটা তার অর্জনের শেষ নেই। বাংলাদেশি ক্রিকেট বলতে আমরা সাকিব আল হাসানকেই বুঝি এবং বিশ্ব সাকিব আল হাসানকেই বোঝে। এখন দেখা যাক তিনি যখন টি-20 এবং টেস্টের পাঠ চুকিয়ে ফেলেছেন বলেছেন, তখন সেগুলোর হিসাবটাই কেমন দাঁড়ায়। তিনি 129টি ম্যাচ খেলে 2551 রান আর 149টি উইকেট অর্জন করেছেন টি-20 ক্রিকেটে। 13টি 50 আর 23.19 গড়ে রান করেছেন। দুবার ম্যাচে 5 উইকেট পেয়েছেন। বোলিং গড় 20.91, ইকোনমি 6.81। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী, কিছুদিন আন্তর্জাতিক টি-20তেও সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এটাই হচ্ছে তার টি-20 অলরাউন্ডিং পারফরমেন্সের খাতা। এবার দেখা যাক তিনি টেস্টে কতটুকু অর্জন করতে পেরেছেন। 70 টেস্টে একটি ডাবল সেঞ্চুরি সহ 5 সেঞ্চুরি হয়তো তার ব্যাটিং সামর্থ্যের পরিপূর্ণ পরিচয় দেয় না, তবুও 38.33 গড়ে 4600 রান করেছেন। 31.85 গড়ে 242টি উইকেট পেয়েছেন। ইনিংসে 19 বার 5 উইকেট পেয়েছেন। ব্যাটিং ও বোলিং করে সর্বকালের সেরা অলরাউন্ডারদের সঙ্গে শুধু পাল্লায় নয়, তাদের টেক্কাও দেন সাকিব আল হাসান। যদিও তিনি এখনও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি, তারপরও আমরা দেখে নিই ওয়ানডেতে সাকিবের দাপটটা কেমন। 247 ম্যাচে 9টি সেঞ্চুরি সহ 7570 রান করেছেন, যার গড়টা হচ্ছে একসময় 40 পেরিয়ে গেলেও ইদানিং কমে গেছে, অর্থাৎ 37.29 নেমে এসেছে। উইকেটের পেছনে 317টি ম্যাচে 5টি উইকেট নিয়েছেন 4 বার। প্রথমবারের মতো আইসিসির কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানের স্বাদ এনে দিয়েছিলেন তিনি এই ফরম্যাটে। কিন্তু গত 3 বছরে সাকিব এই পারফরমেন্সের জিদ ধরেছে। সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় রাখার সবচেয়ে বড় যুক্তি ছিল ব্যাটিং ও বোলিং গড় পার্থক্য, অর্থাৎ ব্যাটিং গড় বোলিং গড়ের চেয়ে বেশি। টেস্ট, ওয়ানডে ও টি-20 সব ফরম্যাটেই সাকিব ব্যাটিং গড় বোলিং গড়ের চেয়ে অনেক বেশি, কিন্তু গত 3 বছরের পারফরমেন্স বিবেচনা করলে সেটা আর বলা যায় না। তো ভিউয়ার্স, সাকিব সম্বন্ধে এতক্ষণ যা জানলেন সেটা তার অর্জন।
সাম্প্রতিক বছরগুলোতে সাকিব আল হাসান বেশ কিছু বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন। রাজনীতিতে প্রবেশ, এমপি নির্বাচিত হওয়া, এছাড়া শেয়ারবাজার কেলেঙ্কারি আর বেশ কিছু বিষয়ে তিনি নিজের নামটা জড়িয়েছেন, যেটা একজন তারকা ক্রিকেটারের জন্য অসম্মানজনক বটে। তারপরে বলবো, বাংলাদেশি ক্রিকেটকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া যদি সবার আগে কারো নাম আসে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশের কোটি কোটি দর্শকের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন এবং এই দর্শকগুলো হয়তো কিছুটা তার ভাটা পড়েছে বর্তমান বছরগুলিতে তার কর্মকাণ্ডের জন্য। তবে অবশ্যই আমি একজন ক্রিকেট প্রেমী দর্শক হিসেবে বলবো যে একজন ক্রিকেটারের ব্যক্তিগত জীবন অথবা তার রাজনৈতিক কেরিয়ার, এই বিষয়গুলো যদি বাদ দেওয়া যায় তাহলে সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তো আমরা হয়তো বেশি দিন দেখব না এই সর্বকালের সেরা অলরাউন্ডারকে, আর বেশি দিন দেখব না বাংলাদেশি ক্রিকেটে পারফর্ম করবে না লাল সবুজের জার্সিতে। হাতে গোনা 7 থেকে 9টি ম্যাচ খেলে তিনি অবসরে যাবেন। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে যেটা খারাপ একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে যে বড় বড় তারকাগুলো রয়েছে তাদের কখনোই স্বাভাবিকভাবে অবসর গ্রহণ হয়নি এবং সাকিবের ক্ষেত্রে হয়তোবা সেটা হবে না। আমরা দেখেছি এর আগে মাশরাফি বিন মুর্তজা, এছাড়া তামিম ইকবাল ইতোমধ্যে বলা যায় যে তারা তাদের শেষ দেখে ফেলেছেন। এখন সাকিবও হয়তো সেই শেষটা দেখতে যাচ্ছেন। তারা যেহেতু সম্মান পাননি, অবসরের সম্মানটা ওইভাবে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, হয়তো সাকিব আল হাসানেরও ভাগ্যে সেটা জুটবে না। তবে শেষ পর্যন্ত এই বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারের শেষ ইচ্ছাটা পূর্ণ হয় কি না তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। কেননা তিনি বাংলাদেশের মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অবসর নিতে চেয়েছেন, কিন্তু ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তার নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করেছে। এমতো অবস্থায় বাংলাদেশের এরকম একটি উজ্জ্বল তারকার বাংলাদেশ থেকে অবসর গ্রহণ হবে কিনা তা অনিশ্চিত। তবে অবশ্য ভারতের কানপুরে তাকে একটি গণসংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে। এখন দেখা যাক সাকিবের ভাগ্যে কি আছে। তো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এই বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যক্তিগত জীবন বাদ দিলে ক্রিকেটার হিসাবে তার কী ধরনের অবসর পাওয়া উচিত, কী ধরনের অবসরের মর্যাদা পাওয়া উচিত, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজ নিজ মন্তব্য তুলে ধরবেন। তবে অবশ্যই ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত থাকবেন এবং ক্রিকেটকেই প্রাধান্য দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।